মিঠি ঝোরা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে যে অনির্বাণ রায়কে মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। তো সেই নোটিশ রায় দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। তো এই ছিল বন্ধুরা মিঠি ঝোরা ধারাবাহিকের আগামী পর্ব। তো মিঠি ঝোরা ধারাবাহিকের আগামী পর্বের পাশাপাশি আমি আমার রান্নার ভিডিওটি শেয়ার করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকো। তো চলো, আমি আজ পটলের একটি নতুন রেসিপি করেছি। তো একদম কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে, খুবই ভালো। তোমরাও একবার ট্রাই করে দেখো, তো খুব ভালো লাগবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কি রেসিপিটি। পটল তো একঘেয়েমি, পটল খেতে আর ভালো লাগে না। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু আজ আলাদাভাবে করি। তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালো করে উপরের খোসাটা ছুলে নিয়েছি, আর নিয়ে তারপর পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এখন পটলগুলোকে একটা গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নেব। এই যে দেখো, আমি কিন্তু পটলগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো পটলগুলোকে কিন্তু মানে টুকরো টুকরো করে কেটে মিক্সচারে ব্লেন্ড করেও নিতে পারো, সেটাও হবে। মানে একদম ব্লেন্ড করলে হবে না, একটু ইসে রাখতে হবে, সেভাবেও হবে। তো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখো, এই যে পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখো, 2 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেবো সেই জন্য কম দিয়েছি। আর দিলাম 1 চামচ পোস্ত, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিব এখন ধনে পাতা। তো যে এখন দিয়ে দিলাম ধনে পাতা। তো এখন ভালো করে মেখে নেব। তো তোমাদের যতটা তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী দিবে। আমি বড়াটা একটু মানে ঝালই ভালো লাগে, তো সেই জন্য আমি কিন্তু একটু ঝাল বেশি দিয়েছি। তো তারপর দেখো, সব কিছু দিয়ে একটু মেখে নিয়ে তারপর সবার শেষে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ। তো আমার মাখা হয়ে গেছে। এখন এখানে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর বড়াগুলো দিয়ে দেব। তো দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করেই দিব। আর ছোট বড়া দেখবে তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি একদম ছোট ছোট করে দিয়েছি। তো দেখো, আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা বড় করে দিচ্ছি তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো। তোমরা যদি চাও যে একটু বড় করে দেবে তাহলে বড় করে দিতে পারো, অসুবিধে নেই। তো সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই পটলের তরকারি খেয়েছি, পটল পোস্ত খেয়েছি, মানে নানা রকমভাবে পটল কিন্তু খেয়েছি। তো এভাবে আজ আমার ফার্স্ট করা, কোনোদিনও করিনি। মানে মনে হলো যে এভাবে যদি করি তাহলে হয়তো খেতে ভালো লাগবে। ও আরেকটা কথা, আমার যেহেতু নিরামিষ, তো সেই জন্য আমি কিন্তু এটা নিরামিষভাবেই করেছি। এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি কিন্তু দিতে পারবে, পেঁয়াজ কুচি দিলে আরও টেস্ট হবে খেতে। তো দেখো, আমার বড়াগুলো সবগুলোই কিন্তু হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লেগেছে আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার পটলের বড়ার রেসিপি। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো, আবার করে খাওয়াবো। এখন তো আর নেই, শেষ, তো আবার করে খাওয়াবো। আর গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।